তিথিও আসামি হতে পারে। তিথি সত্যি জড়িত, তার সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল হতে পারে এবং সহযোগিতার জন্য প্রধান আসামি ইকরার হাজবেন্ড জাহের আলভী। অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার রহস্যময় মৃত্যুতে এবার ফেঁসে গেছেন খোদ আলভী এবং তার পরিবার। এমনকি গ্রেফতার হচ্ছেন আলভীর পরকীয়া প্রেমিকা তিথিরও। কারাদণ্ড থেকে শুরু করে হতে পারে ফাঁসি। কি আছে মামলার নথিতে? কেন নিজের প্রাণ বিসর্জন দিতে বাধ্য হলেন এক অসহায় নারী? মহানগর দায়রা জজ কোর্টের আইনজীবীর বয়ানে উঠে এলো চাঞ্চল্যকর সব তথ্য। বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। তিথি নামের একটা মেয়ের সাথে পরকীয়া। ইকরা যখন জাহের আলভীকে বাধা দেয়, তখন জাহের আলভী ইকরাকে এটাও বলেছে যে তুই যদি মরেও যাস আমার কিছু যায় আসে না, তুই যা পারস কর, আমি এসব কন্টিনিউ রাখবো। পুরো দেশকে নাড়িয়ে দেওয়া ইকরার আত্মহত্যার ঘটনায় অবশেষে আইনি লড়াই শুরু হয়েছে। ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে মামলা করেছেন প্রধান আসামি জাহের আলভী এবং তার মা নাসরিন সুলতানার বিরুদ্ধে। মামলার ধারা ৩০৬ অনুযায়ী যদি কারো প্ররোচনা বা মানসিক নির্যাতনে কেউ আত্মহত্যার পথ বেছে নেয়, তবে দোষীদের সর্বোচ্চ 10 বছরের সশ্রম কারাদণ্ড হওয়ার বিধান রয়েছে। মামলার নথিতে উঠে এসেছে এক ভয়াবহ সত্য। অভিনেতা জাহের আলভী তিথি নামক এক নারীর সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন। এই সম্পর্কের প্রতিবাদ করায় ইকরার ওপর নেমে আসত অমানসিক মানসিক নির্যাতন। অভিযোগ রয়েছে আলভী ইকরাকে মুখের ওপর বলতেন, তুই যদি মরেও যাস আমার কিছু যায় আসে না, আমি আমার কাজ চালিয়ে যাব। আরো বেশি ভয়ানক, ইকরার শাশুড়ি অর্থাৎ জাহের আলভীর আম্মু নাসরিন সুলতানা নাকি ইকরাকে বলেছে যে তুই যা পারস কর, আমার ছেলে তোর সাথে ঘর করবে না। শুধু স্বামীই নয়, শাশুড়ি নাসরিন সুলতানার ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। তিনি ইকরাকে বলতেন, তুই যা পারিস কর, আমার ছেলে তোর সাথে ঘর করবে না। প্রতিনিয়ত গালিগালাজ, তুচ্ছ-তাচ্ছিল্য আর উস্কানিমূলক কথা ইকরাকে ঠেলে দিয়েছে অন্ধকারের দিকে। নিজের জীবনকে তুচ্ছ করে তিনি হয়তো ভেবেছিলেন তার চলে যাওয়াতেই লুকিয়ে আছে স্বামী আর তার প্রেমিকার সুখ। জাহের আলভী যিনি আছেন এই মামলার প্রধান আসামি, তার সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল হতে পারে এবং সহযোগিতার জন্য। আইনজীবীদের মতে দণ্ডবিধির ৩০৬ ধারায় অপরাধ প্রমাণিত হলে জাহের আলভী এবং তার মায়ের 10 বছরের জেল নিশ্চিত। কিন্তু জনমনে প্রশ্ন উঠেছে, যাকে নিয়ে এই ঝামেলার সূত্রপাত, সেই পরকীয়া প্রেমিকা তিথি কি পার পেয়ে যাবেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো মানুষের দাবি তিথিকেও এই মামলার আওতায় আনতে হবে। তিথিকে কেন মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আমি এটা বুঝি না। পরকীয়ার কোনো শাস্তি নাই, এটা কোন ধরনের ল? এটা কি কোনো কথা? পরকীয়ার তো আসলে শাস্তি হওয়া উচিত। পরকীয়া কিন্তু যতটা স্বাভাবিক মনে হয় বিষয়টা আসলে তা না। পরকীয়ার কারণে আত্মহত্যা করলো, এগুলার কিন্তু কাইন্ড অফ মার্ডার। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, যদি তদন্তে প্রমাণিত হয় যে তিথির কোনো সরাসরি উস্কানি বা ভূমিকা এই আত্মহত্যার পেছনে ছিল, তবে তাকেও আসামি করা হতে পারে। ঘটনায় যদি সত্যতা প্রমাণ পায়, ঘটনায় যদি বা তদন্তে যদি উঠে আসে যে তিথি নামক সেই ভয়ঙ্কর মেয়েটি যিনি ইকরার আত্মহত্যার জন্য দায়ী, আমরা যেটা দেখেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন হাজার কমেন্টের মধ্যে দেখতে পাই যে তিথি নামক মেয়েটার ফাঁসি হওয়া উচিত, তিথি নামক মেয়েটাকে 1 নম্বর আসামি করা উচিত ছিল। দেখেন, তিথিও আসামি হতে পারে যদি তদন্তে উঠে আসে তিথি সত্যি জড়িত এবং তিথির কারণেই ইকরার এই আত্মহত্যাটা ঘটেছে। আর ঘটনার গুরুত্ব বিবেচনায় অপরাধের মাত্রা যদি আরও ভয়াবহ প্রমাণিত হয়, তবে শাস্তি আরও কঠোর হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরকীয়া নামক এই বিষাক্ত নেশা আজ একটি সুন্দর সংসার ধ্বংস করে দিল, কেড়ে নিল একটি তাজা প্রাণ। ইকরার এই বলিদান কি বিচার পাবে, নাকি প্রভাবশালী তকমা লাগিয়ে পার পেয়ে যাবে অপরাধীরা? সারা বাংলাদেশ আজ তাকিয়ে আছে এই বিচারের দিকে। সচেতন হতে হবে আমাদের সবাইকে, যাতে আর কোনো ইকরাকে এভাবে অকালে ঝরে যেতে না হয়। দেশের আনাচে কানাচে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আলভী যেন কোনোদিন কারো স্বামী হইতে না পারে, আলভী যেন কোনোদিন কারো স্বামী হইতে না পারে। ও কারো স্বামী হওয়ার যোগ্যই না। ও প্রেম করতে চায়, ও প্রেম করুক। ও আমার তো মনে হয় যে ও যাতে পরকীয়া করতে না পারে সেই জন্য ওর জিনিসপত্র কাইটা দেওয়া উচিত। ও শাস্তি এটা হওয়া উচিত। ওকে বাঁচাই রাখতে হবে, ওকে মারতে হবে না।
ওকে বাঁচাই রাইখা ও যা দিয়ে পরকিয়া করে তা কাইটা টাইটা দিয়ে জাদুঘরে রাইখা দেন, ওর একটা মমি বানাই রাখেন, তাহলে বাংলা একটা এইরকম একটা বিচার হোক বাংলাদেশে, কেউ পরকিয়া করবে না, করবে আপা? না। এরকম একটা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা বিচার এবং আনা সুস্থ হোক। তারা যেন সুস্থ তদন্তর পরে মনে করেন উনি আয়ো বা উনি আয়ো ওনার আন্ডারে গেছে, এই আয়ো যে তদন্তটা দিবে, তদন্ত যেন সাথে আরো দুজন থাকে, ইকরার পক্ষের আরো 2-5 জন থাকে, তদন্ত যেন সঠিক হয়, তদন্ত যেন আসামি পক্ষ কি না নিতে না পারে। আপা আলবিট তো আমরা জিনিসপত্র কাটবো, তিথির কি করবো? সেম প্লাস্টার করে দেন না, আপনারা প্লাস্টার করতে না পারলে আমারে ডাইকেন, প্লাস্টার করে দেব জায়গা মতো। আমাদের মতো মানে যারা নারীরা আছে হ্যাঁ। আমাদের হাতে তুলে দেন, তুলে আমরা কি দেন। করে কি করা দরকার। আপনারা পুরুষরা কিছু করতে না পারলে না না, এই বাটা আলবিকে- মশলা লাগাবো, বাটা মশলা। বোম্বাই মরিচ সাথে হ্যাঁ, থাকবে বাটা আমার। মশলা একদম তিথির হ্যাঁ, জন্য এবং তিথির মতো নারীদের তিথির জন্য। মতো নারীদের জন্য মশলা বাইটা লাগায়া প্লাস্টার করে দেব। সাইড থেকে আপনারা না আমাদের কাজ করে না, আপনারা না এইভাবে পারলে আসা যায় না। তিথিকে আর আলবিকে আমাদের নারী সমাজের হাতে তুইলা দেন, আমরা বুঝা নেব। আপা, আপনাদের আর কিচ্ছু যাতে করতে কোনো হবে না। তিথি কোনো ইকরার জীবনে এইভাবে পতন ঘটাইতে না না পারে, পারে। এই জন্য আজকে থেকে সবাই আমরা সোচ্চার হব। উই ওয়ান্ট জাস্টিস ফর ইকরা, উই ওয়ান্ট জাস্টিস ফর ইকরা, উই ওয়ান্ট জাস্টিস ফর ইকরা। আবার আমাদের দেশে তো দেখেছি অনেক ধর্ষণের বিচার হয় না, সেই ক্ষেত্রে যদি এই বিচারটা যদি না হয় বা এই ধরনের যে কেলেঙ্কারি হচ্ছে, পরকীয়ারও বিচার দেখছি না আমরা, হ্যাঁ পেন্ডিং অবস্থা অনেক মামলা পড়ে থাকে বছরের পর বছর, হ্যাঁ। সেই ক্ষেত্রে বিচার ধরুন ইনকেস হইল না, এরপর আপনার সামনে তিথি এবং আলবিকে দেখেন, আপনি কি করবেন? তিথি এবং আমি সবাইকে নিয়ে তো এটার বিরুদ্ধে যাব। আমরা আজকে গণধোলাই যেরকম দেব। বারিশাপুর গণধোলাই ডাকে দেব, আসছি, কিছু আমরা হবে এরকম না। একটা সংগঠন চাই যারা একটা মানে সংগঠন পরক্রিয়ার করব। জন্য যারা এইভাবে ভুক্তভোগী, পরকীয়ার তাদের জন্য জন্য আমরা আমরা এইভাবে একটা প্রতিবাদ সংগঠন করব। করব। অবশ্যই পরকীয়ার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমরা একটা নারী সংগঠন করব। যেই পুরুষটা পরকীয়ার বিরুদ্ধে আমাদেরকে সাপোর্ট করবে তারা আমাদের সংগঠনে যোগ দিবে। আর আপনি যেটা বললেন আইনের কথা, বাংলাদেশের আইন অনেক দুর্বল, বাংলাদেশের আইন অনেক দুর্বল। আমি খুব উচিত কথা বলি, এই কারণে আমাকে কারো পছন্দ না, বিশ্বাস করেন। 100 মানুষের মধ্যে 99.99% মানুষ আমাকে পছন্দ করে না, 0.1% মানুষ আমাকে পছন্দ করে। তাও তারা ভয়ে থাকে যে নয়নকে সাপোর্ট করলে যদি ভবিষ্যতে বিপদে পড়ে, কিন্তু নয়ন হচ্ছে গিয়ে পরিণতি চিন্তা করে কখনো প্রতিবাদ করে নাই। যেটা সত্যি সেটা আমি বলবো। আজকে আলবি আর তিথির অত্যাচারে 4 বছরের সন্তান রাইখা ইকরা কখন আত্মহত্যা করছে? আমার সন্তান, আমি আমার জন্য বাঁচতে চাই না, আমি আমার সন্তানের জন্য বাঁচতে চাই। আপনারা যারা বিবাহিত, আপনাদের বাচ্চা আছে না ভাই? বাচ্চার প্রতি কেমন টান লাগে। বউ বলে ভাই বাজার আইনো, মনে থাকে না, বাবা চকলেট আইনো। আপনার কিন্তু মনে আছে ভাই চকলেটের কথা, কিনা আগেই কিন্তু পকেটে রাখছেন আপনারা বাচ্চার জন্য, রাখেন নাই ভাই? তাহলে ভাই একটা মা কোন পর্যায়ে গেলে ভাই? 4 বছরের একটা দুধের বাচ্চা ভাই রাইখা মানুষ কখন ভাই আত্মহত্যা করে, গলায় দড়ি দেয়? ভালোবাসা কোন পর্যায়ে গেলে ভাই? ভালোবাসার টানে আলভি আসে নাই, তাই আলভি বাবা ও তো ওই শিক্ষাই দিবে ওর সন্তানকে। ও তো পরকীয়ার শিক্ষাই দিবে, হ্যাঁ, ও তো পরকীয়ার শিক্ষা দিবে। ওর মতো বাবার দরকার নাই। রিজিকের নানির কাছে দেয়া হোক। রিজিকের নানির দায়িত্ব দেয়া হোক, নানা বাড়ির দায়িত্ব দেয়া হোক। রিজিকের মা যেহেতু নাই, ও বাবা হয়ে কি করবে? ও পরকীয়ার শিক্ষা দিবে, ও রিজিককে পরকীয়ার শিক্ষা দিবে। এই ঘটনায় কি শুধু আলবি দায়ী, আপনি দায়ী? না, এই রিজিক এবং আলভি এবং তিথি দুজনেই দেয়, একা তো দায়ী না। আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আমি ইন্টারভিউ না নিলে আপনি কি আমার ইন্টারভিউ নেওয়ার ক্ষমতা রাখেন? তাহলে আপনিও নিচ্ছেন, আমিও দিচ্ছি, বিষয়টা এইটাই। তিথির সাথে আপনারা তিথিকে প্রেসের সামনে আনেন না কেন? পারবো না? হ্যাঁ আসতে চায় না। ওই যে এই এতদিন স্বামীরা খুব আসছিল প্রেসের সামনে, মামলা হওয়ার পরে যখন নতুন করে আবার হত্যা মামলা পরিণত হয়েছে, এখন আর স্বামীরা আসে না, ডন আসে না, এইরকম অবস্থা এখন তিথি। উনি সেকেন্ড স্বামীরা, এটা আমরা বুঝতে পারছি, এটা আর বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, এমন তো না যে তিথির সাথে তার কোনো ছবি আপা, আছে। শুধু আলবি যে তিথিতে আসক্ত তাই না, অনেক মেয়েতে সুগার মাম্মিতেও আসক্ত শোনা যাচ্ছে। হ্যাঁ, কি বলবেন? এটা তিথির সাথে এখন ঠিক আছে, ওর চরিত্র ভালো না, এটা তো অনেকেই বলতেছে। সবচেয়ে বড় কথা এখন ইস্যুটা তিথিকে নিয়ে, অন্য কিছু বলে তিথিকে এড়ানোর কোনো সুযোগ নাই। এখানে তিথিকে সবার আগে ফোকাস করতে হবে আপনাদের। শোনা যাচ্ছে যে আলবি দেশে আছে। হ্যাঁ, আলবি দেশে আছে, আপনারা খুঁজে বের করে আমাকে একটা ফোন করবেন।
আমাকে একটা ফোন করবেন, কারণ আমি চ্যানেল 24 কে, তারপরে সময় টিভিকে, আমার তো সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে আমি প্রতিবাদ করেছি, আমার দেয়া আছে তো, আমি এর আগেও প্রতিবাদ করেছি। আপনারা আমাকে যখনই বলবেন, যখনই ডাকবেন, ও কোথায় আছে, আমার পরকীয়া নিয়ে মারাত্মক পরিমাণের বিদ্বেষ আছে। এটা নিয়ে আমি পরকীয়া নামটা শুনতেও পারি না, একদম শুনতে পারি না। ঘরে সুন্দরী বউ থাকতে, ধরেন মারাত্মক সুন্দরী, ঐশ্বরিয়ার মতো সুন্দরী, তবুও সেই লোক পরকীয়া করতেছে, এবং যার সাথে পরকীয়া করতেছে সে তার চেয়ে মনে করেন আমার বাসার কাজের বুয়া সুন্দর, আমার বাসার কাজের বুয়া সুন্দর, তাহলে কেন করতেছে? তাহলে তুমি যদি পরকীয়া করো, পর প্রেম করো, তোমাদেরকে বিয়ে করতে বলে নাই। আর আরেকটা কথা, মানুষ যদি, এটা আমার প্রেসের সামনে বলা ঠিক হবে কিনা আমি জানি না, বাট আপনারা সবারই ঘর সংসার বউ বাচ্চা আছে, আপনার যদি ভাই লাইফে সেকেন্ড অপশন থাকে, আপনার ফ্যামিলি ঠিক রেখে করেন না, কেউ তো জানতেছে না। আপনার বউ, যেই বউ আপনাকে এস্টাবলিশড করলো, যেই বউ আপনাকে এত দূর টাইনা আনলো, যেই বউ খালি হাতে আপনার হাত ধরলো, রাস্তায় নাইমা আসলো আপনার জন্য, সেই বউর সাথে আপনি আজকে বেইমানি করে তিথিকে ঘরে উঠাবেন।